আসসালামু আলাইকুম। পিএল স্কুলের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব নেক্সটেড ব্লক। তো ক্লাসটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই। ডাটাবেস নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে, তাহলে আমার ডাটাবেস টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন। অথবা প্রয়োজনে আপনারা ফলো করতে পারেন আমার রিপোর্ট অ্যান্ড ফর্মস নিয়ে করা টিউটোরিয়ালগুলো। ওকে, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব হলো নেক্সটেড ব্লকস। তো আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। আজকের ক্লাস হলো নেক্সটেড ব্লক। আজকে নেক্সট ব্লকটা যেভাবে আমরা শিখবো, ইনশাল্লাহ এরপরে আর কারো এই প্রবলেমটা পড়তে হবে না একেবারেই। তো পিএল স্কুল লেখার জন্য কি করতে হয়, প্রথমে আমাকে ব্লক সম্পর্কে আমাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। তো বিশেষ করে নেক্সট ব্লক, কারণ হচ্ছে হলো পিএল স্কুল ব্লকের উপরে ডিপেন্ড করতেছে যে কোড আপনার কতটুকু সুন্দর হবে বা কতটুকু আপনি সাকসেসফুলি ভাবে আপনি একটা কমান্ড আপনি রেডি করতে পারবেন। তো আমাদেরকে শুরুতে করতে হয় হলো ডিক্লেয়ার। ডিক্লেয়ারের পরে আমরা করি হচ্ছে হলো বিগিন। আমি পিএল স্কুল ব্লকটা আগে লিখে নিচ্ছি। মূলত হচ্ছে হলো এই হচ্ছে হলো আমার পিএল স্কুল ব্লক, যেখানে আমি ডিক্লেয়ার, বিগিন এবং ইন্ট দ্বারা আমি শেষ করি। কিন্তু এটা তো ছিল আমাদের সাধারণ ব্লক, এই ব্লক স্ট্রাকচার। কিন্তু নেক্সট ব্লকটা একটু ভিন্ন হয়। সেটা হলো এই বিগিনের পরে আর একটা ডিক্লেয়ার পরে। তো ডিক্লেয়ার যখন হচ্ছে তখন অবশ্যই তার নিচে আরেকটা বিগিন থাকবে, রাইট? তো যখন আরেকটা বিগিন যখন চলে আসলো, এই বিগিনে কিন্তু একটা ইন্ট প্রয়োজন আছে, কারণ আমি যে ডিক্লেয়ার করলাম, বিগিন করলাম, তার নিচে কিন্তু আরেকটা ইন্ট প্রয়োজন হবে। এই ইন্টটা কিন্তু আমি করেছি এই ডিক্লেয়ার এবং বিগিনের জন্য, রাইট? তো সো আমার আরেকটা ইন্ট করতে হবে, ইন্ট। তো এই ছিল নেক্সটেড ব্লকের একটা স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারের মধ্যে যখন কোনো কোড যখন আমার লেখার প্রয়োজন হবে, তো নেক্সটেড ব্লক যখন আমার করার প্রয়োজন হবে, তখন আমি এই স্ট্রাকচারটাই মূলত আমি ফলো করব। তো এটা ফলো করার জন্য এই ডিক্লেয়ারের মধ্যে এসে আমি একটা কোড লিখে নিই। আমি একটা ডিক্লেয়ারের মধ্যে সাধারণত আমরা কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আরেকটু বলে নেই, যখন আমি এই বিগিনের উপরে যখন কোনো ভেরিয়েবল লিখবো, তখন সেই ভেরিয়েবলটা হবে আউটার ভেরিয়েবল। আর যখন আমি এই বিগিনের মধ্যে যখন কোনো একটি ডিক্লেয়ার আছে, এর মাঝে যখন আমি কোনো ভেরিয়েবল লিখবো, তখন সেটা হবে হচ্ছে ইনার ভেরিয়েবল। এই দুটা জিনিস যদি বুঝে নিতে পারেন, তাহলে নেক্সটের ব্লকের প্রায় 60 থেকে 70% আপনি বুঝে ফেলেছেন। ওকে, শুরু করা যায়। আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি ভি আন্ডার স্কোর। এটা যেহেতু আউটার ভেরিয়েবল, আমি আউটার দিচ্ছি নাম, যেন আপনাদের বুঝতে যেন খুব সহজ হয়। সো আমি একটা আউটার নামে, আউটার ভেরিয়েবল ভি আন্ডারস্কোর আউটার ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে ডাটা টাইপ দিলাম হচ্ছে হলো 20, আর যার ভার্কার 2, আর হচ্ছে হলো এর একটা অ্যাসাইন করে নিলাম, সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল নামে। ওকে। তো এখন আমি হচ্ছে হলো বিগিনের পরে যে ডিক্লেয়ারটা আছে, এই ডিক্লেয়ার আমি একটা ভেরিয়েবল দেব, যে ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমি হলো ভি আন্ডারস্কোর ইনার। ওকে, আমার আউটার ভেরিয়েবল লেখা শেষ হয়ে গেল, এমনকি আমি ইনার ভেরিয়েবলটাও আমি লিখে ফেললাম। এখন আমার কাজ থাকে হলো বিগিন সেকশনের কাজ। বিগিনে এসে আমি মূলত আমি যে কাজটা করব সেটা হলো ডিবিএমএস আউটপুট দেখাবো, ইনার এবং আউটারেরটা।
ওকে, আমি আমার দুইটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার না সরি, আমি ডিবিএমএস আউটপুট করতেছি। সেটা হলো একটা ইনার এবং আউটার, দুইটাই আমি করতেছি। এখন কথা হলো আমি এই ইন্টের পরে আমি কি দিব? এই ইন্টের পরে আমি যদি চাই, তখন আমি এই আউটার ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতে পারি। কারণ হচ্ছে হলো এই ইন্টের পরের এই অংশটুকু হচ্ছে হলো আউটারের অংশ। মানে এই ডিক্লেয়ারের ইন্ট কিন্তু এখানে হয়েছে। আর এই ডিক্লেয়ার বা এই বিগিন যদি বলি, বিগিনের ইন্ট কিন্তু হয়েছে ঠিক এই জায়গাটায়। তো সো আমি এই ইন্টের মাঝে এই বিগিনের যে বা এই ডিক্লেয়ারের মধ্যে যে অংশটুকু আছে সেখানে আমি এখানে ইন্ট করে দিচ্ছি। আর এই অংশটুকুকে আমি ইন্ট করব এই জায়গাটায় এসে। ওকে, এই ছিল নেক্সটেড ব্লকের একটা কোড। আমি এসকিউএল ক্লাসে চলে যাচ্ছি। সরি, আমি এই জায়গাটা হচ্ছে হলো ভার্কার জায়গায় এসে আমি দিয়ে ফেলেছি ভুলবশত। এটা হবে না। ওকে, আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমার দুইটা ভেরিয়েবলের রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো এই দুটো রেজাল্ট হচ্ছে হলো আমার এই দুটো অংশ। আর এই লাস্টে যে ডিবিএমএস আউটপুট ছিল সেই ডিবিএমএস আউটপুটের রেজাল্ট হচ্ছে এটা। তো আমি কিন্তু বলে আসছিলাম এটা হলো আউটারে যেটা সেটার ভ্যালু ছিল হলো গ্লোবাল ভেরিয়েবল, আর ইনারের মধ্যে যেটা ছিল সেটা হলো লোকাল ভেরিয়েবল। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে হলো আমি যদি চাই যে এই ইনার ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করব ঠিক এই ইন্টের পরে এখানে এসে আমি ডিক্লেয়ার করব, তাহলে সেটা সম্ভব না। কারণ হচ্ছে হলো এটা হচ্ছে হলো ইনারের মধ্যে, এই ডিক্লেয়ার সেকশনটা হচ্ছে হলো ইনার, মানে হচ্ছে এটা ভিতরে আছে, যেটাকে আমি বাহিরে কখন এটার আউটপুট আমি দেখতে পারবো না। তো আমি যদি এটা একটু ট্রাই করে দেখি, তো আমি এই ইনারটাকে যদি কপি করে এই জায়গাটায় এসে যদি আমি ডিক্লেয়ার করি, আর তারপর যদি আমি এটাকে হয়নি, ঠিক এই ভেরিয়েবলটা ধরে ফেলেছে। এই যে ইনার ভেরিয়েবলটাকে আমি বাইরে এসে আমি যখন, মানে এটা হলো আউটসাইড, এই অংশটুকু হচ্ছে হলো আউটসাইড, এই অংশটুকু মানে এই ইন্টের পরে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে হলো আউটসাইড। যেটা হচ্ছে হলো ইন্ট হয়েছে, এই ইন্টটা মূলত হয়েছে হলো এই ডিক্লেয়ারটা। তো সো আমি যদি এই ইনারের ভেরিয়েবলটাকে যদি বাইরে এনে যদি আমি কাজ করতে চাই, তাহলে সেই কাজটা মোটেও হবে না। তাই এখানে বলে দিচ্ছে আইডেন্টিফায়ার ভি আন্ডারস্কোর ইনার আন্ডারস্কোর ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার। মূলত বোঝাচ্ছে হচ্ছে হলো এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার হয়নি, মানে সে বুঝতেই পারতেছে না যে আউটারে তো এই ভেরিয়েবলটা ছিলই না। তো আমি কিভাবে এটা এখানে ডিক্লেয়ার করি? তো এই কাজটা সে পাচ্ছে না, এই ভেরিয়েবলটা, তাই বলতেছে যে এটা মাস্ট বি ডিক্লেয়ার, মানে আমি এটার জন্য আউটারের জন্য ডিক্লেয়ার করে আসি। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে হলো এই আউটার ভেরিয়েবলটা আমি চাইলে আমি ইনারের মধ্যেও ব্যবহার করতে পারি, এই ডিবিএমএস আউটপুট দেখতে পারি, আবার চাইলে বাহিরেও দেখতে পারি। বিষয়টা এরকম যে আউটার ভেরিয়েবলটাকে যদি ধরি যে এটা হলো পুলিশ, আর ইনার ভেরিয়েবলটাকে যদি বলি আমি যদি কয়াদি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পুলিশ কিন্তু সবসময় জেলের মধ্যে ঢুকতে পারে, সেল যেটা আছে সেলের মধ্যে ঢুকতে পারে, বের হতে পারে, কিন্তু কয়েদিরা কিন্তু বের হতে পারে না। ঠিক এরকমই নেক্সটের ব্লক হলো একটা বক্সের মতো, যেখানে বাহিরে যেটা আছে সেটা ভিতরে যেতে পারছে এবং কি বাহিরেও আসতে পারছে, কিন্তু ভিতরে যেটা আছে কয়েদির মতো, সে কয়েদি কিন্তু শুধুমাত্র ভিতরেই থাকতে পারছে, বাহিরে কোনোভাবে আসতে পারছে না। আশা করি নেক্সটের ব্লক নিয়ে আপনাদের যতটুকু কোয়ারি ছিল আমি ভেঙে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।